উজবেকিস্তান নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। উজবেকিস্তানে কি কি প্রোগ্রাম মূলত অফার করে, সেক্ষেত্রে মেডিকেল আমি এক নাম্বার রাখতে চাই। দুই নাম্বার হচ্ছে ট্যুরিজম আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। এরপরও রাশিয়ান ল্যাঙ্গুয়েজেরও সাবজেক্ট ওরা অফার করে। উজবেকিস্তানে মোট কোন কোন স্টেটে ইউনিভার্সিটিতে আমরা নিয়ে কাজ করতেছি? এক নম্বর তাশকান্ত, যেটা আমরা রাজধানী বলি। নবে স্টেট, সামারকান্দ, বুখারা। মোটামুটি এই সকল অঞ্চলে শহরে ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আরেকটা কথা বলি যে পার্ট টাইম জবের ক্ষেত্রে আমাদের রাজধানীমুখী যে জবগুলো, স্যালারি এবং জবের মানে ভালো অবস্থান, সেটা অন্যান্য শহরে কিন্তু ততটা ফ্যাসিলিটি পাওয়া যায় না। সেই হিসাবে তাশকান্দ হচ্ছে সবচেয়ে পপুলার একটা ডেস্টিনেশন বলা যায় পার্ট টাইম জবের জন্য। সেখানে আপনি কি কি কাজ করতে পারবেন? আপনি সাধারণত হোস্টেল, রেস্টুরেন্ট, এরপরে আরও অনেক যেগুলো আমাদের অড জব যেগুলো আছে, এগুলোর পাশাপাশি যেগুলো আপনি ফ্রিলি করতে পারবেন, সেটি ইয়ান্ডেক্সের মাধ্যমে ফুড ডেলিভারি করা। সেখানে আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না। হ্যাঁ, ইয়ান্ডেক্সের যে আপনি স্কুটি কিনবেন, স্কুটির মাধ্যমে আপনি ডেলিভারি করতে পারবেন। এরপরে ইয়ান্ডেক্স যখন ট্যাক্সি চালাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ওখানে কনভার্টও করতে পারবেন। তাছাড়া কনভার্টের চেয়েও সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং কার্ড আছে, ওটা নিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন ট্যাক্সি চালানো। ট্যাক্সি চালিয়ে আপনি ভাড়াও যদি নেন বা কারো যদি ট্যাক্সিতে আপনার ড্রাইভার হিসেবেও নিয়োগ হন, 60,000 থেকে 80,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি নিজেই ট্যাক্সি চালান, নিজের আইডি দিয়ে, নিজের গাড়ি করে, আপনি লাখখানিক রাখা কোনো ব্যাপার না। ওভারঅল আপনি মাথায় রাখতে হবে 50,000 টাকা, তাহলে আপনার চাহিদা কম রাখেন, 50,000 টাকা আপনি ইজিলি কামাতে পারবেন। এ হচ্ছে আপনার উজবেকিস্তানের সুযোগ সুবিধা। প্রসেসটা কীভাবে? উজবেকিস্তানের প্রসেসটা প্রথমত আপনি অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন। অফার লেটার পাওয়ার পরে মিনিস্ট্রি অর্ডার, টেলেক্স থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টগুলো আসবে। যাবতীয় ডকুমেন্ট কতদিন সময় লাগবে? 10 দিন, কোনোটা আপনার 20 দিন, কোনোটা 30 দিন। যেমন মেডিকেলটা একটু লেট হয়, যদি একটা ইন্টারভিউর ব্যাপার স্যাপার থাকে। ইন্টারভিউ অবশ্যই ইংলিশ জানে কিনা, কতটুকু আছে, এরপর মেডিকেল রিলেটেড হয়তো কিছু জিজ্ঞাসা করবে। এই হলো বিষয়। এরপরে ইউনিভার্সিটি যাওয়ার পর আমার কি খরচ আছে? আচ্ছা, যাওয়ার আগে কি খরচ আছে এটা একটু বলে রাখি। যাওয়ার আগে আপনি প্রথমত আমাদেরকে কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না। আপনার কোনো একটা সিকিউরিটি আমাদেরকে দিলেই হবে। আমরা আপনার জন্য নিজ থেকে ইনভেস্ট করে টেলেক্স পেপার থেকে শুরু করে যাবতীয় সকল ডকুমেন্ট আমরা নিয়ে আসবো বাংলাদেশে। টেলেক্স পেপারের যে পেমেন্টটা, সেটা আপনাকে অবশ্যই $500 করতে হবে। টেলেক্স পেপার হাতে পাওয়ার পর এয়ার টিকিট কাটবেন, এয়ারপোর্ট কন্ট্যাক্ট সহ করার ট্রাই করবেন। সেখানেও 1,50,000 বা 60 মতো যাবে। টোটালি 2 লাখ টাকার মতো আপনার এখানে একটা খরচ থাকবে, 2,20,30 মতো। এরপর যখন উজবেকিস্তান যাবেন, উজবেকিস্তান যাওয়ার পর আপনি যদি এয়ারপোর্টে কোনো প্রবলেম হয়, ওটা আমরা দেখবো, কোনো ধরনের প্রবলেম নেই। উজবেকিস্তানে এয়ারপোর্ট থেকে ক্লিয়ার নেওয়ার সময় তখন আপনাকে যে টিকিটটা দিবে, সেটাও 1,50,000 বা $25 মতো, সরি $125 মতো যাবে। ওখান থেকে আপনাকে এয়ারপোর্ট পিক আপ করে ইউনিভার্সিটি নেওয়া হবে। ইউনিভার্সিটি টিউশন ফি সাধারণত $800 থেকে শুরু করে 2,000-3,000 পর্যন্ত সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ওয়েজ হয়ে থাকে। তো উজবেকিস্তানের যে চিত্রটা আমি আপনার সামনে তুলে ধরলাম, এটা এটা হচ্ছে আপনাদের বেসিক একটা ধারণা দিলাম। এরপরও কারো যদি উজবেকিস্তানের আরও 9 স্টেট, সামারকান্দ, বুখারা, তাশকান্দের মতো অন্য কোনো সিটি নিয়ে, অন্য কোনো ইউনিভার্সিটি নিয়ে যদি আপনারা জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। উজবেকিস্তানের আরেকটা কথা বলি, গুলিস্তান একটা ইউনিভার্সিটি আছে। আমার তো খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশেরই গুলিস্তান নামেই একটা উজবেকিস্তানের একটা মেডিকেল আছে। যাই হোক, তো আপনারা যারা যারা উজবেকিস্তান যেতে চাচ্ছেন সেপ্টেম্বর ইনটেকে, অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।